আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টি নিয়ে আসছি সেটা হচ্ছে আল্লাহ তাআলার নিয়ামত। আমাদেরকে আল্লাহ তাআলা পর্যাপ্ত পরিমাণ নিয়ামত দিয়েছেন। তার ভিতরে আমাদের অতি গুরুত্বপূর্ণ, অতি জরুরি যে নিয়ামতগুলো, এটা আমরা প্রতিনিয়ত ইউজ করতেছি, ব্যবহার করতেছি, কিন্তু এটা কোত্থেকে আসছে, কে দিয়েছে, এটা আমরা কখনোই এটা নিয়ে চিন্তা ভাবনা করি নাই, ভাবি নাই। শুধুমাত্র কোন জায়গা থেকে কতটুকু পাবো, কোথায় বেশি বেশি পাওয়া যায়, সেই চিন্তাই সারাক্ষণ মাথার মধ্যে থাকে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন সূরাতুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, তোমাদেরকে গাফেল করে রেখেছে বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায়। তো আমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠাইছেন শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য না, বেশি বেশি পাওয়ার জন্য না, টাকা পয়সা তুমি ইনকাম করে অনেক অট্টালিকা তৈরি করবা, এটার জন্য আমাকে আল্লাহ তাআলা পাঠায় নাই। এরপর আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলতেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না পর্যন্ত গিয়ে পৌঁছায় কবর পর্যন্ত। তো তার এই বেশি বেশি চাওয়া, বেশি বেশি পাওয়া তখনই সব এক নিমিষে শেষ হয়ে যায়, যখন একটা মানুষ কবরে যেয়ে পৌঁছায়। তো আমাদের এই চাওয়া পাওয়া, এটা আমাদের একদিন শেষ হয়ে যাবে, কিন্তু এর ফলাফল আমাদের জিরো। দুনিয়ার জন্য আমরা যেটা করতেছি, এটা আল্লাহ তাআলা তোমাকে করার জন্য বলছে, কিন্তু সেটা অনেক অট্টালিকার তৈরি করার জন্য না। তোমাকে সম্পদ তৈরি করতে বলছে, কিন্তু সেটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করতে হবে। এটা তুমি সৎ পথে ব্যয় করতে হবে। তাহলে তোমার ওই ইনকাম, তোমার ওই আয়, ওটা কাজে লাগবে। কিন্তু আমরা তো ওটার পিছনে ছুটি না। কখন কোন মানুষের ক্ষতি করব, কোন মানুষের সম্পদ কিভাবে লুটে নেব, এই চিন্তা আমাদের মাথায় সবসময় থাকে। তো এই চিন্তা দিয়ে আল্লাহ তাআলা এই সম্পর্কেই বলতেছেন যে আমাদেরকে এমন ভাবে গাফেল করে রেখেছে যে বেশি বেশি কোথা থেকে কেমনে পাবো, এই চিন্তা আমাদের মাথায় থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পর্কে আবার দ্বিতীয় আয়াতে বলতেছেন যে তোমাদের সব এক নিমিষে শেষ হয়ে যাবে। যখন তুমি কবর পর্যন্ত পৌঁছে যাবা, তখন ওই তোমার লোভ লালসা সব শেষ। তখন তুমি চিন্তা করবা আমার এখানে কি অবস্থা হবে। তো এই জন্য ভাই, আল্লাহ তাআলা যে তোমাকে নিয়ামত দিয়েছে, তোমাকে যে এত সুন্দর মুখ দিয়েছে, চোখ দিয়েছে, তুমি যে খাবারটা খাবা, সেই খাবারটা স্বাদ হয় কিনা সেটা তুমি কি একবারে চিন্তা করেছো? যে তোমার যে এত সুন্দর আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, সেই জিহ্বা দ্বারা তুমি স্বাদটাকে বুঝতে পারো, তুমি চোখ দ্বারা দেখতে পারো দুনিয়ার কি হচ্ছে, কি করতেছে, এটা কোথা থেকে পেয়েছো। এটা চাইলেই কেউ তোমাকে তৈরি করে দিতে পারবে না, চাইলেই কেউ এটাই করতে পারবে না। তো আমরা দুনিয়ার আবিষ্কার নিয়ে অনেক কিছু চিন্তা করি যে এটা এত সুন্দর করে কিভাবে বানাইছে, কিভাবে সম্ভব। আমরা যে মোবাইলটা ইউজ করি, বললেই তো সম্ভব নয়, অনেক কঠিন জিনিস। কিন্তু এর থেকেও তুমি চিন্তা করো, আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন সূক্ষ্মভাবে। কারণ মোবাইল একটা মানুষ ইউজ করে যখন, তখন ওটা ব্যবহার হয়, কিন্তু মানুষদেরকে কেউ ইউজ করতে হয় না। সে তার ভালো মন্দ সে হিসাব করতে পারে। তো এটা পরিচালনার জন্য একজন আছে, সে কে? আমাদের রব, মালিক। তো তোমাকে আমাকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের যদি তুমি প্রতিনিয়ত শুকরিয়া আদায় করতে পারো, তোমাকে যা জবান দিয়েছে, তোমাকে কথা বলার শক্তি দিয়েছে, তোমাকে চোখ দিয়েছে, চলার মতন দুইটা পা দিয়েছে, তুমি তোমার মতন ইচ্ছা মতন তোমার নফস অনুযায়ী তুমি যা ইচ্ছা তাই করতে পারো। কিন্তু তুমি একটা বড় চিন্তা করো নাই যে এইটাও একজন বানানোওয়ালা আছে। সে কে? অবশ্যই একজন আছে, সে আমাদের রব। এই জন্য তুমি তোমার রবের দিকে প্রত্যাবর্তন হও, রবের দিকে ফিরে আসো, এবং আল্লাহ তাআলার নিয়ামত তোমাকে যা দিয়েছে, তুমি যা প্রতিনিয়ত ব্যবহার করতেছো, এই সব কিছু দেখে তুমি আল্লাহ তাআলার বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতকে চেনার এবং
মানার, বোঝার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। আমিন।